সারা জীবন তোমার আমি কষ্ট দিলাম রঘুরান মা। এই রোজার সময় তুমি ইফতার করতেছো ভাত পেঁয়াজ মরিচ দিয়ে। এসব কথা কয়েন না, আল্লাহ বলে তো যা রাখছে তাই ফেটেছি। পোলারে নিজের শরীরের রক্ত পানি করে বড় করছে, আর সেই পোলা এই রোজার সময় একটু খবর নেয় না তার বাবা মাকে দিয়ে ইফতার করে। রঘুরান মা, আমি নামাজ পড়তে গেলাম। নামাজ শেষ করে হ্যাঁ সময় চাল নিয়ে আইছেন। সালাম আমি কি দিয়া? আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা নাই তুমি জানো না? এরকম একটু খাড়া। কি আব্বা কিছু কইবেন নাকি? আমার কিছু কইলে জলদি জলদি কোন, মসজিদে যাইতেছি। আরে আমিও তো নামাজ পড়তে যাবো, চল এক লোকে যাই। আরে আব্বা আপনি বয়স্ক মানুষ, আপনি যাইবেন আস্তে আস্তে। আপনার লগে যদি যাই তাহলে তো আমি নামাজই পাবো না। আমি জলদি জলদি হাইটা চলে যাবো, আপনি আসেন আমি গেলাম। আচ্ছা শোনো তো, আমার একটা কথা কত, এই যে রোজার মাস শুরু হয়ে গেল, তোর মা তোর বাবা কি খাই একবার জিজ্ঞাসা করছো? বুঝছি, দোকানে আইসেন, যা লাগে দিয়া দি মনে। দোকানে যাবো মানে? এই আমি কি ভিক্ষুক তোর কাছে যাই চাই আনো? নামাজের সময় এত কথা কোন কেন আব্বা? আপনার যদি কিছু কোনে থাকে তাইলে সেটা নামাজের পর, আমি যখন বাড়িতে আমো তখন কইেন। এমনি বাড়িতে আমার শাশুড়ি আছে, তার জন্য বাজার করতে হইব। আমি গেলাম, আমার কাম আছে। বৌমা, আমার দিতে যে চাল দিবা, মানে তোমার শ্বশুর আবার চাল কিনে আনলে ফেরত দিয়ে। আমার ঘরে চাইল নাই, অন্যজনের কাছ থেকে চা নেন। কি লোক কি কইছে শুনেন নাই, তারপরে ও খাড়াই রয়েছেন। চল। আম্মা, তুমি এখানে আমার ঘরে কি করো? এমনি আইছিল, তুমি বাজার নিয়েছো তো? বাজার তো আরে কি দরকারে আইছিল কও না। কইলাম না এমনি আইছিল। কেন তোমার আম্মা কি আঙ্গু ঘরে আইতে পারবো না? তাহলে কও না করে দেই। আরে আমি কি তোমার সেই কথা কইছি যে আম্মা আমগো ঘরে আসতে পারবো না? আমি তোমার কাছে খালি এটা জিগাইলাম যে আম্মা কোনো দরকার আইছিল কিনা। দরকার হইলে কি করবো? বাজার সাথে যা আনছে সব তোমার মায়ের দিয়ে দিবে না? দিয়া দাও। আমার মায়ের 2 দিনের জন্য এই বাড়িতে ঘুরতে আইছে, এটা তো কারো সহ্য হয় না, তাই না? মুখে লাগাম দিয়ে কথা কও বৌমা, তোমার মা আসতে দেখে আমরা কিছু কই নাই। বলার আর বাকি রাখছেন কি? এখন তো আপনি আপনার ছেলের সামনে আমার লোকে ঝগড়া করতে চাইতেছেন, তাহলে করেন ঝগড়া। বউ ঘরে যাও তো। আর আম্মা, তোমার কি আর কোনো কাম কাজ নাই? তুমি আমরা বউ জামাইয়ের মাঝখানে কথা কইতে আইলা কেন? তুমি একটু চুপ থাকতে পারো না? দেখছো তোমার মায়ের তেজ, দেখছো? আমার ঘরে আইছিল ঝগড়া করার লেখা। তোমার কইলে তো তুমি বিশ্বাস করবা না। আমার মায়ের একটু ভালো মন্দ এটা সেটা খাওয়াই, এটা তো সহ্য হয় না, এই জন্য ঝগড়া করতে আইছিল। আমার শাশুড়ি আম্মা কি সারা বছর আমার বাড়িতে থাকে? রোজার মাস একটা মাস আমার শাশুড়ি আম্মা একটু আমার বাড়িতে আইছে। এটা লইয়া যদি কারো সমস্যা থাকে তাহলে থাকুক, সেটা সমস্যা লইয়া। আমি তো আমার শাশুড়ি আমার আপ্যায়ন করুমি। দেখছো বউ, বাজার থেকে কি লই আইছি? কত বড় বড় দুটো মুরগি লই আইছি। হ্যাঁ, গরুর মাংস, খাসির মাংস, রুই মাছ সব লই আইছি। খুব সুন্দর।